এই লাউটা বন্ধুরা আমি এই চামচের সাহায্যে শাঁসগুলো বার করে নেব। আমি চামচ দিয়ে করছি, আপনারা আপনাদের সুবিধা মতন শাঁসগুলো বার করে নেবেন। চামচের সাহায্যে লাউয়ের শাঁসটা বার করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, মানে মিক্সিতে আমি বাটারটা করে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন, অল্প চিনি দিয়ে দিলাম। আর ময়দা দিয়ে, খুব বেশি ময়দা দেবো না, একদম কম ময়দা দেবো, কেন বেশি ময়দা দিলে পরে ভালো লাগে না, কম ময়দা দিলে পরে বেশ ভালো লাগে। লাউয়ের শাঁস বাটারটা আমি হাতের সাহায্যে গুলে নিয়েছি, ওপর দিয়ে একটু কালো জিরে একটু মৌরি দিয়েছি। আবার আমি হাতের সাহায্যে ভালো করে ফেটে নেব। খুব হাতের সাহায্যে খুব ভালো করে ফাটতে হবে, যত ফাটবেন তত ফুলবে, আর পিঠের স্বাদটা খুব ভালো হবে, খেতে ভালো লাগবে। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। আমার এক পিঠটা হয়ে গিয়েছে, হ্যাঁ, খুব হালকা হাতে পিঠেগুলো আমি উল্টে দেবো। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন বন্ধুরা। লাউয়ের পিঠে খেতেও খুব ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য খুবই উপকার। লাউয়ের পিঠেগুলো হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে একটু তেলটা ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নেব। বাকি পিঠেগুলো আমি এইভাবেই বানিয়ে নেব বন্ধুরা। এই যে আমার এক খেপে 4টে বানানো হয়ে গিয়েছে, বাকিগুলো এইভাবেই বানিয়ে নেব। আমার লাউয়ের পিঠে পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।